আজকে আমাদের ভ্রমণ গন্তব্য হংকংয়ের সবচেয়ে দর্শনীয় টুরিস্ট স্পট ভিক্টোরিয়া পিক। আমরা আপনাদের ঘুরে দেখাবো এই পিকের আশেপাশে আর কি দর্শনীয় স্থান আছে, কিভাবে এই পিকে আসবেন, পিকে খাওয়া দাওয়া এবং শপিংয়ের কি ব্যবস্থা আছে, এবং এই পিকটি আসলেই কেন এত বিখ্যাত। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ভিক্টোরিয়া পিকের উচ্চতা প্রায় 552 মিটার। পরিষ্কার দিনে এখান থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরত্ব পর্যন্ত সব কিছু দেখা যায়। ভিক্টোরিয়া পিক থেকে সূর্যাস্ত এবং রাতের সময়ের দৃশ্য সবচেয়ে মনোমুগ্ধকর, তাই আপনারা জার্নিটা শুরু করবেন ঠিক সেভাবেই। ভিক্টোরিয়া পিকে আসার জন্য 3টি ওয়ে, আপনি ট্যাক্সিতে আসতে পারেন, বাসে আসতে পারেন, বা সবচেয়ে জনপ্রিয় মাধ্যম পিক ট্রামে করেও আসতে পারেন। আমরা শুরুতেই চলে এসেছি ভিক্টোরিয়া পিকের খুব কাছে ভিক্টোরিয়া পিক গার্ডেন দেখার জন্য। 19 শতকের শেষের দিকে এটি নির্মিত হয়। এখানে ব্রিটিশ গভর্নরের গ্রীষ্মকালীন বাসভবন মাউন্ট অস্টিন লজ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা এটিকে ধ্বংস করে দেয়, কিন্তু এখনও কিছু ধ্বংসাবশেষ এখানে অবশিষ্ট আছে। পিক টাওয়ার থেকে 15-20 মিনিটের হাঁটা পথেও আপনি এখানে আসতে পারবেন। এখান থেকে দক্ষিণ চীন সাগর এবং লামা দ্বীপের কিছুটা অংশ দেখা যায়, যা আপনার বিকেলের সময়টাকে আরও উপভোগ্য করবে। আপনারা জেনে অবাক হবেন, আগে এই পিকে চীনাদের বসবাসের জন্য কোনো অনুমতি ছিল না। এটা এক্সক্লুসিভলি সংরক্ষিত ছিল ব্রিটিশ গভর্নর এবং তখনকার ধনী পরিবারের আবাসনের জন্য। গরম এবং আর্দ্র আবহাওয়া থেকে বাঁচতে তারা পাহাড়ের এই শীতল পরিবেশকে বেছে নিয়েছিল। এক কাপ গরম চা হাতে দক্ষিণ চীন সাগরের বুকে এই সূর্যাস্ত দেখতে কেমন লাগবে তা নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন। এই মনোরম সূর্যাস্তকে উপভোগ করতে পিক টাওয়ারে ভিড় জমে অসংখ্য দর্শনার্থীর। আর সন্ধ্যার পরে এখানে থাকে আরও হরেক রকম। এই সুন্দর পারফরমেন্সকে উপভোগ করার পরে আমরা চলে এলাম পিক টাওয়ারের ভিতরে। এখানে রয়েছে বিভিন্ন খাবারের দোকান, সোভিনিয়ার শপ, শিশুদের জন্য রয়েছে অনেক রকমের বিনোদনের ব্যবস্থা। আপনিও এখান থেকে কিনে নিতে পারেন আপনার প্রয়োজনীয় কোনো কিছু বা এই পিকের কিছু স্মৃতিচিহ্ন। পিক টাওয়ারে বিক্ষিপ্ত ঘোরাঘুরি শেষে আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য স্কাই টাওয়ারেস 428-এর দিকে। এটি হচ্ছে হংকংয়ের সর্বোচ্চ 360 ভিউইং প্ল্যাটফর্ম। ভিক্টোরিয়া পিকের এই অংশ থেকেই দেখা যাবে রাতের অন্ধকারে হংকং শহরের এক মনোজ্ঞ দৃশ্য। স্কাই টেরেসের পশ্চিম পাশে যখন সূর্যাস্তের লাল আভা ছড়িয়ে আছে, ঠিক তখনই পূর্ব পাশে আপনি দেখতে পাবেন হংকং শহরের বিভিন্ন স্কাইস্ক্রাইপারের আলোকসজ্জা। সন্ধ্যের পর অন্ধকার যত ঘনিয়ে আসছে ততই যেন সুন্দর হয়ে উঠছে
হংকং সিটির এই স্কাইলাইনগুলো। আর এই মনোজ্ঞ দৃশ্য উপভোগ করার জন্য ভিড় জমেছে অসংখ্য দর্শনার্থীর। বসন্তের হালকা শীতল বাতাস ভিক্টোরিয়া পিকে আমাদের এই অবস্থানটিকে আরও বেশি উপভোগ্য করে তুলছিল। হংকং হচ্ছে পৃথিবীর অন্যতম ঘন বসতিপূর্ণ এবং সুউচ্চ ভবনের শহর। হংকংয়ে 150 মিটারের বেশি উচ্চতার ভবনের সংখ্যা 500-রও বেশি, যা পৃথিবীর অনেক দেশের থেকেই বেশি। এখন আপনারা যে বিল্ডিংটি দেখছেন এটি হংকংয়ের সর্বোচ্চ বিল্ডিং, ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার, যার উচ্চতা প্রায় 484 মিটার বা 118 তলা। সীমিত জমি এবং পাহাড়ি ভূপ্রকৃতির জন্য শহরটি উপরের দিকে বেড়ে উঠেছে। হংকংয়ের এই সুউচ্চ ভবনগুলো শুধু অফিস আদালতের জন্যই ব্যবহৃত হয় না, এখানকার বসবাসের জন্য আবাসিক ভবনগুলো 60-70 তলা পর্যন্ত উচ্চতার হয়ে থাকে। এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে অন্ধকার নেমে এলো এবং হংকংয়ের স্কাইপারগুলো আরও বেশি আলোকিত হয়ে উঠল। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে এই আলোক আয়োজনে আরও কিছু বাড়তি মাত্রা যোগ করেছিল। এখানে দৃশ্যমান হচ্ছিল চাইনিজ নিউ ইয়ারের বিভিন্ন উইশেস, চাইনিজ ট্র্যাডিশনের বিভিন্ন আর্টওয়ার্কের ডিজিটাল সংস্করণের এক অনবদ্য নিদর্শন। আমরা এই সুন্দর দৃশ্যগুলো মন ভরে উপভোগ করছি, আর এই উপভোগ করতে করতে আমরা সন্ধ্যাটা পুরো কাটিয়ে দিলাম। এখন অনেকটা সময় পার হলো, কিন্তু তারপরও যেন এই সুন্দর আলোক দৃশ্য থেকে চোখ ফেরানো যাচ্ছে না। যাই হোক, এখন বিদায় নেবার সময়। আশা করি ভিক্টোরিয়া পিকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আপনাদের সাপোর্ট আমার সাথে রাখবেন। ধন্যবাদ সবাইকে।